শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর বলেন, জয় হবে আমাদেরই। তৃণমূলের দুষ্কৃতীরা যতই বুথে দাপাদাপি করুক না কেন, ভোটটা কিন্তু সিপিআইএমের প্রতীকেই পড়বে। আত্মবিশ্বাসী প্রতিটি বুথ কেন্দ্রে তিনি সকাল থেকে ডোর টু ডোর যেভাবে ঘুরে বেড়ালেন সেটা আপাতত ভালোই রয়েছে, কিন্তু ভোটারদেরকে জায়গায় জায়গায় হুমকি দেখানো হচ্ছে। যেখানে বাম কংগ্রেস সমর্থকরা পোলিং এজেন্ট যায়, রীতিমতো সেখান থেকে এজেন্টগুলোকে আবারও দীপশিতা ধর তিনি সরাসরি ভোট কেন্দ্রে তিনি পৌঁছে দেন এবং তিনি নিজেই বসিয়ে দেন। সরাসরি 26 টিভি একেবারে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। এই মুহূর্তের যে খবরের আপডেট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে, তাই আমাদের 26 টিভিটা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার বিস্তারিতভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী সমর্থক আমরা বলতেই পারি একেবারে তারা প্রশ্ন করেন যে ছাপ্পা ভোট সকাল থেকেই আপনি ভোট দিলেন শান্তিপূর্ণভাবে, এবার কিছুটা অপ্রীতিকর ঘটনা, শাসক দল ছাপ্পা ভোটে জয় হওয়ার জন্য একটা আশা ভরসা দেখছে। তবে শ্রীরামপুরের মানুষজন এবার শাসক দলকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটে হারবে, তাই হার বুঝতে পেরেই টুকলি করার জন্য চেষ্টা করলেও কোনো রকমের পার পাবে না, বললেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। হ্যাঁ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এখন ঘড়িতে বাজে 4:14। কিন্তু হ্যাঁ, নির্বাচন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশেই মানুষ ভোট দেবে, তৃণমূল ভোটে হারবে, এটাই তাই লক্ষ্য। তাই মানুষের রায়, জনতার আওয়াজে সিপিআইএম এর জয় শুধু সময়ের অপেক্ষা। প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বললেন রীতিমতো 26 টিভি আপনাদের সঙ্গে যে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি সেটাই শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দীপশিতা ধরে জয় শুধু সময়ের অপেক্ষা। শ্রীরামপুরে দাপিয়ে ঘুরে বেড়ালেন কেন্দ্রে।